মেরাজ থেকে ফিরে এসে বিলালকে ডাক দিলেন, বিলাল, আমি মেরাজে যখন গিয়ে জান্নাত দেখতেছিলাম, জিবরিল আমার হাত ধরে ধরে যখন জান্নাত দেখাচ্ছিল, সামনে কেউ একজন হাঁটতেছে, এমন জুতার আওয়াজ পাচ্ছিলাম। নবী বলেন, আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, এটা কার জুতার আওয়াজ? জিবরিল আমিন বলেন, এটা আপনার বিলালের জুতার আওয়াজ পাওয়া যায়। দুনিয়ার দিক থেকে হযরত বিলালের দাম নেই, আল্লাহ এবং তার রাসূলের কাছে কত দাম। আল্লাহু আকবার। এটাই বুঝার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খোলার জন্য। একমাত্র আমি নবীর কাছে জান্নাতের গেটের চাবি থাকবে, আর কারো কাছে থাকবে না। আল্লাহর আদেশ পেয়ে আমি নবী আমার জান্নাতের হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেব। নবী বলেন, জান্নাতের গেট খুলে দেওয়ার পরে সবার আগে আমি নবী জান্নাতে ঢুকবো। আমার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। কিন্তু নবী বলেন, আমি নবী যে সওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকবো, সেই সওয়ারির লাগাম ধরে ধরে আমার বিলাল আমার আগে জান্নাতে যাবে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, বন্না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়? অসুবিধা হয়? হ্যাঁ, হযরত বিলালের এই পরিমাণ দাম, নবীর আগে জান্নাতে যাবে। এত দাম হলো কেন? এত দাম হলো কেন? দাম হওয়ার কারণ হলো হযরত বিলালের কাছে তাকওয়া ছিল। এজন্য রব্বে কারীম কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি রবের কাছে, আমি আল্লাহর কাছে ওই মানুষটা সব থেকে দামি, যেই মানুষটার তাকওয়া যত বেশি। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর দুনিয়ার দিক থেকে মূল্য ছিল না, কিন্তু শুধুমাত্র তাকওয়া থাকার কারণে আল্লাহর কাছে এত 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 বেশি দাম। রব্বে কারীমের কাছে দুনিয়ার সব মানুষগুলোর আগে যখন আমার নবী জান্নাতে যাবে, আমার নবীর লাগাম ধরে ধরে হযরত বিলাল আমার নবীর আগে জান্নাতে চলে যায়। এটা হলো এক নম্বর। এটা অ্যান্টিবায়োটিকের নাম। তাকওয়া হলো অ্যান্টিবায়োটিকের নাম। দিলের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ গুনাহ থেকে আপনাকে হেফাজত করবেন। হামিয়া এই তাকওয়াটার উপরে অটল আর অবিচল থাকতে হলে দ্বিতীয় নম্বর কাজ, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, শুধু তাকওয়া অর্জন করেছো হবে না, কারণ তাকওয়া কখনো বাড়ে, তাকওয়া কখনো কমে। ঈমান যেমন বাড়ে, ঈমান তেমন কমে। তাকওয়া তেমন কখনো বাড়ে, তাকওয়া কখনো কমে। ঈমান কখনো বাড়ে, কখনো কমে। কেমনে বুঝেন নাই? 16টা বছর ঈমান কই মাসে? 16 বছর। জোরে কথা বলতে মনে চাইলেও বলতে পারি নাই, আপনারাও বলতে দেন নাই। আপনাদের ঈমান কম ছিল, হুজুরগর ঈমানেও জোর কিছু কিছু হুজুরের কম ছিল। কারণ হলো, যারা বড় বড় কথা বলেছে, জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলেছে, 16টা বছর কয়, হুজুর আপনি বাইরে থাকতে পারবেন না, ভিতরে ঢুকেন। খুশি নি? কিন্তু মুসলমান 2024 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পার হয়ে জুলাই মাস যখন চলে আসছে, দেশের মানুষের ঈমানের পাওয়ার বেড়ে গেছে, ঈমানের শক্তি এখন বেড়ে গিয়েছে। আমি আপনারা ক্রেডিট নিয়েন না।